দেখছেন বার্তা এক নজর। কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগর লালবাজার গ্রামের এক ছোট্ট বাড়িতে দিন কাটাচ্ছেন অসহায় ঠাকুমা ও নাতনি। একজন বয়স্ক বৃদ্ধা, অন্যজন মানসিক ভারসাম্যহীন। সমাজের আলোর বাইরে পড়ে থাকা এই পরিবারটির দুঃখগাথা হৃদয় কাঁপাবে যে কোনো সহানুভূতিশীল মানুষকে। 1 বছর আগে মারা যান বৃদ্ধার স্বামী পূর্ণেশ্বর বর্মন। প্রায় 20 বছর আগে একমাত্র ছেলেকেও হারিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর পর ছোট্ট 1 বছরের নাতনি পার্বতী বর্মনকে রেখে পুত্রবধূ চলে যান অন্যত্র। সেখানে গিয়ে নতুন জীবন শুরু করেন। সেই থেকে পার্বতী তার ঠাকুমার কাছেই মানুষ হয়েছে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্পষ্ট হয় সে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। আজ পার্বতী একজন যুবতী, নিজের প্রয়োজন বোঝাতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, ঠাকুমার সাহায্যে বেঁচে আছে। কিন্তু তার ঠাকুমা ননিবালা বর্মনের শরীরে আর সেই শক্তি নেই। হাতে লাঠি নিয়েই বাজারে যান, কখনো ভিক্ষা করেন, কখনো কারো দয়ায় কিছু খাবার জোটে। প্রতি মাসে সরকারিভাবে 2 জনের নামে 1000 টাকা করে ভাতা আসে, কিন্তু তা দিয়ে চিকিৎসা, খাওয়া দাওয়া, কাপড় সব কিছু চালানো প্রায় অসম্ভব। পার্বতীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধা। পাড়া প্রতিবেশীরাও বলেন, এই ঠাকুমা মারা গেলে পাগলি নাতনির কি হবে। চোখে জল নিয়ে বৃদ্ধা বলতে থাকেন, জমি নেই, ঘর নেই, আমরা গরিব মানুষ, শুধু আমি আর এক পাগলি নাতনি, কেউ আমাদের একটু সাহায্য করুন, খুব কষ্টের দিন কাটছে। সমাজের কোনো সহৃদয় ব্যক্তি, সংগঠন বা প্রশাসনের যদি এই পরিবারটির পাশে দাঁড়ায়, যে কোনো রকম আর্থিক সাহায্য তাদের জীবনে বড় স্বস্তি আনতে পারে। ভিডিওতে দেওয়া বৃদ্ধা ননিবালা বর্মনের অ্যাকাউন্ট নাম্বারে আর্থিক সাহায্য পাঠাতে পারেন। আমরা সকলকে অনুরোধ করছি, আপনার সামান্য সাহায্য একটি অসহায় জীবনের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।